হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা বিগত পর্বগুলোতে আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পার্টে কিছু গ্রামার টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা ইংলিশ দ্বিতীয় পত্রের এসএসসি এবং এইচএসসি আমাদের যে সেন্টেন্স কানেক্টর আছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের কাছে এই সেন্টেন্স কানেক্টরটা অনেক কঠিন মনে হয়। এই সেন্টেন্স কানেক্টরটা সব থেকে সহজ এবং ইজি কৌশলে আমি সাজিয়ে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখো, সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করতে হলে আগে সর্বপ্রথম দেখা লাগে সেন্টেন্স কানেক্টরস এর মার্ক থাকবে কত? মার্ক থাকবে 5। এটা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার্থীদের জন্য কোর্সের নম্বর 10 এ থাকবে। আর রুল পর্ব কয়টা ভাইয়া? এটা পড়ার জন্য রুল পর্ব মাত্র 9টা। তোমরা বলতে পারো যে সেন্টেন্স কানেক্টরের রুল তো অনেকগুলো রুল, কিভাবে 9টা রুলের ভিতরে বা 10টা রুলের ভিতরে কমপ্লিট হতে পারে? এই রুল সর্বোচ্চ 9 বা 10টা রুল আমাদের পড়তে পারি, সর্বোচ্চ 9টা বা 10টার ভিতরে সেন্টেন্স কানেক্টর একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, সেন্টেন্স কানেক্টর নিয়ে আমাদের কিছু কথা আমাদের জানতে হবে। দেখো, সেন্টেন্স কানেক্টর জিনিসটা কি? এটা হচ্ছে বাক্য সংযোজক। সেন্টেন্স কানেক্টর শব্দের অর্থ হচ্ছে বাক্য সংযোজক। এখন বাক্য সংযোজকটা কি সেটা বোঝো। দেখো, কানেক্টরস হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ, এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি আলাদা বাক্য অথবা বাক্যাংশ বা ক্লজ যেটাই বলো, বা ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করে, বা ধারণার মধ্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ মনে করো দুইটা বাক্যাংশ থাকবে, এই একটা বাক্যাংশ, এই একটা বাক্যাংশ। এই দুইটা বাক্যাংশের ভিতরে এমন একটা ওয়ার্ড বা এমন একটা শব্দ বা শব্দগুচ্ছ আমাদের আনতে হবে, যেই ওয়ার্ড, যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে আমরা এই দুইটা সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারি, দুইটা সম্পর্কের ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারি। এখন দেখো, বেশি আলোচনা করব না, এটা খুবই সহজ একটা টপিক। এই টপিকটা পরিপূর্ণ বোঝার জন্য আমাদের নির্ধারিত যে 9 থেকে 10টা রুল আছে, সেই 9 থেকে 10টা রুল পরিপূর্ণভাবে বুঝতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুলে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস খুব ভালোভাবে জানতে হবে, যেই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে সেন্টেন্স কানেক্টর করতে গেলে। এই কানেক্টর অর্থাৎ আমাদের কিছু শব্দ মুখস্থ রাখতে হবে, যে শব্দের অর্থগুলো আমাদের জন্য খুবই কার্যকর। না, ওই শব্দগুলো ছাড়া আমরা সেন্টেন্স কানেক্টর কি করতে পারবো না? পরিপূর্ণভাবে করতে পারবো না। তো দেখো, শব্দগুচ্ছগুলো আমি বোর্ডে সাজিয়ে রাখতেছি। দেখো শব্দগুচ্ছগুলো কি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য এখানে 30 থেকে 34টার মতন হবে কিছু কানেক্টর আমি এখানে সাজিয়ে রেখেছি। যে কানেক্টর গুলো তোমরা অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখবে, এবং এগুলো যদি তোমরা মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু কানেক্টর তোমরা করতে পারবে না। কেননা কানেক্টর সাধারণত এই 30টা জিনিস এর ভিতর থেকে আসে। আমাদের এই যে যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর মিনিং খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। দেখো, এখানে আছে কি? ইভেন্চুয়ালি মানে ফলে, কনসিকুয়েন্টলি ফলে, অ্যাজ এ রেজাল্ট ফলে, সো দেয়ারফর তাই সুতরাং, ও দেয়ারফর তাই সুতরাং, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, বাট কিন্তু, দ্যাট যে, দেন অতঃপর, ইনস্ট্যান্ট পরিবর্তে, দো অলদো যদিও, অর অথবা, সিমিলারলি একইভাবে, অ্যান্ড এবং, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, স্পেশালি বিশেষভাবে, হাউএভার যাই হোক, হোয়েন হুইল যখন, বেসিক্যালি মূলত বা প্রধানত, সিন্স যেহেতু, অ্যাজ কারণ, ইফ যদি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, রেদার বরং, অ্যাকর্ডিংলি তদনুসারে, ফাইনালি অ্যাট ফার্স্ট পরিশেষে, ফাইনালি অ্যাট ফার্স্ট মানে কি? পরিশেষে, ইনস্পাইট অফ ডিসপাইট সত্ত্বেও, ইনস্পাইট অফ ডিসপাইট সত্ত্বেও, ইভেন এমনকি, ইভেন এমনকি, বিসাইডস মোরওভার, বিসাইডস মোরওভার এছাড়াও, অলসো ও অথবা আরো, দো এরূপে, হেন্স যেহেতু, অতঃপর, অ্যাজ ইফ যেন। এখানে 30 থেকে 34টার মতন কানেক্টর আছে। এই কানেক্টর গুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবে এবং খাতায় লিখে রাখবে। পরিপূর্ণভাবে এই 30টা কানেক্টর হয়ে যাওয়ার পরে রুলে হাত দেবে। ঠিক আছে, এই 30টা কানেক্টর যদি তুমি পড়তে পারো, মুখস্থ করে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ যে 9টা রুল আমি পড়াবো, সেই 9টা রুল পরিপূর্ণভাবে মনে রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এখানে কিছু কনজাংটিভ আছে। চারটা কনজাংটিভ আমরা এখানে সাজিয়ে রেখেছি। দেখো, আই ডট 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 ওয়াট, নি ডট 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 নট, নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড। অর্থাৎ কি? বোথ ডট ডট অ্যান্ড মানে কি? উভয়, রহিমও করিমও। নট অনলি
ডট ডট বাট অলসো মানে কি আহ, শুধু রহিম না করিমও, এটাও ওটাও শুধু রহিম না করিমও। এখন দেখো নেদার ডট ডট নর, এটা মানে কি এটাও না ওটাও না, মানে কি রহিমও না করিমও না। এখন দেখো এই ডট 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 ওয়ার মানে কি, অর্থাৎ দেখেন কি হয় রহিম, হয় এ, নয় ও, হয় রহিম নয় করিম। এই চারটা কনজাংটিভ তোমরা মনে রাখো, এই চারটা কনজাংটিভের ভিতরে এই যে যেটা আছে নট অনলি ডট ডট বাট অলসো, এটার ব্যবহার সব থেকে বেশি হয়, এবং এটা তোমরা কানেক্টর করবা আর এটা পাবা না এমনটা হবে না, এটা তোমাদের পেতে হবে, এটা পাবে। এই যে আমি একটু আগে যেই কানেক্টর গুলো তোমাদের বোর্ডে লিখে দিয়েছি 30 থেকে 34টার মতন কানেক্টর, এই কানেক্টর গুলো খাতায় লিখে রাখবা, মুখস্থ করবে, এবং এই যে যে কনজাংটিভ গুলো আছে এগুলো সুন্দর করে মাথায় রেখো। আর এর বাহির থেকে যদি কখনো কোনো কানেক্টর আসে সেই কানেক্টরটা আমি তখনই বলে দিব। আর আশা করি এই কানেক্টর গুলো যদি তোমাদের মাথায় রাখো তাহলে কানেক্টরের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো চলো আমরা রুলে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 9 নম্বর রুল পর্যন্ত আলোচনা করব। তো আমরা 1 নম্বর রুলে চলে এসেছি। দেখো 1 নম্বর রুলে কি আলোচনা করা আছে, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরেকটা বিষয় বা ঘটনাকে জুড়ে দিতে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয় বা জুড়ে দিলে যে কানেক্টর গুলো বসে থাকে সেগুলো কি, দেখো অ্যান্ড দেন অলসো। একটা ঘটনার সাথে অন্য আরেকটা ঘটনাকে জুড়ে দেবা, তখন জুড়ে দিলে তোমার অ্যান্ড দেন অলসো এই তিনটা কানেক্টরই তুমি ব্যবহার করতে পারবো এখানে। দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। নো ওয়ান ক্যান স্টপ দা ওয়ান ওয়ার্ল্ড মাচ অফ টাইম, যে সময়ের এই যে যে ধারাবাহিকতা এটাকে কেউ কি করতে পারে না, থামাতে পারে না, এটাকে কেউ কি করতে পারে না, থামাতে পারে না। এখন এর ভিতরে আমরা এমন একটা কানেক্টর ব্যবহার করবো যে কানেক্টরটা এই দুইটা সেন্টেন্সকে কি করবে, জুড়ে দেবে। এখানে আমরা অ্যান্ড আনবো, কি আনবো, অ্যান্ড। দেখো তো এখানে অ্যান্ড দিলে কেমন হয়, দেখো আমরা কি বলছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ দা ওয়ান ওয়ার্ল্ড মাচ অফ টাইম। তো কি হয়েছে, সময় এবং নদী স্রোত কারোর জন্য সময় কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না, এবং এই সময়ের যে যাত্রা, সময়ের যে যাত্রাটা আছে এই যাত্রাটাকে কেউ কি করতে পারে না, থামাতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সের সাথে এই একটা বাক্যাংশ আছে এবং এই একটা বাক্যাংশ আছে, এই বাক্যাংশকে আমরা জুড়ে দিলাম এন্ড এর মাধ্যমে। কিসের মাধ্যমে, এন্ড এর মাধ্যমে। না আমরা 2 নম্বর রুলে চলে যাই। দেখো 2 নম্বর রুল কি আছে, কোন ঘটনা ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টর গুলো বসে। ক্রম বা ধারাবাহিকতা কি, অর্থাৎ একটার পর একটা আসে, মানে সিরিয়াল অনুযায়ী আসতে থাকে, এরকম হলে ধারাবাহিকতা বোঝায়। তো ওইখানে ধারাবাহিকতা বোঝালে কি কানেক্টর আসে, দেখো প্রথমে আসে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সর্বোচ্চ থার্ডলি পর্যন্ত কিসে থাকে, তাই আমি এখানে থার্ডলি পর্যন্ত কিনেছি। তো ক্রম বা ধারাবাহিকতা বোঝালে কানেক্টর গুলো কি আনবো, মনে করো এখানে একটা জিনিস বলছে, এরপরে এই পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস বলছে, ওই যে উদাহরণ দেয় না, প্রথমত এই জিনিস হয়, এটার ফলে দ্বিতীয়ত এই জিনিস হয়, তৃতীয়ত এই জিনিস হয়, এরকম বিষয় আছে না। তো ওই রকম যখন ক্রম বা ধারাবাহিকতা আসে তখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো চলে আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ক্রম বা ধারাবাহিকতা বোঝায় তাহলে কি হবে, এই এগুলোই আসবে। তো নাও আমরা এখন 3 নম্বর রুলে চলে যাব। তো দেখো এখন আমরা 3 নম্বর রুলে চলে আসছি। আর 3 নম্বর রুলে বসে 3 নম্বর এবং বিগত যে 2 নম্বর রুলটা আমরা দেখিয়েছি যে ধারাবাহিকতা বর্ণনা করলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহৃত হয়। আর এই রুলের সাথে কিন্তু এটা কানেক্টেড। তো এখানে কি আছে দেখো, এখানে আছে কি রুল 3। দেখো মূল বিষয় বা মূল ঘটনার সাথে এবং আরো অতিরিক্ত কিছু যোগ করতে যে কানেক্টর গুলো বসে থাকে। তো মূল বিষয় বা মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে হলে যে কানেক্টর গুলো বসে বসে থাকে তা কি, দেখো বিসাইড, মোরওভার, ফার্দার মোর, ইন এডিশন, এগুলো কিন্তু আমি শুরুতে সবগুলো কানেক্টর আমি তোমাদেরকে একসাথে লিখে দিয়েছি। সবগুলো কানেক্টর ওখান থেকে আগে মুখস্থ করে তারপরে কিন্তু রুলে আসতে হবে। তো মূল ঘটনা বা আরো অতিরিক্ত কিছু যোগ করতে হলে যে কানেক্টর গুলো ব্যবহৃত হয় তা কি, বিসাইড, মোরওভার, ফার্দার মোর, ইন এডিশন। তো একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা কিন্তু 2 নম্বর রুল এবং 3 নম্বর রুলের সাথে কানেক্টেড। দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওএডেজ, যে বর্তমান দিনে মোবাইল ফোন একটা খুবই পপুলার, জনপ্রিয় একটা ডিভাইস হয়ে উঠেছে। এখন দেখো এখানে দেখো ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, এটা আমাদেরকে সংযুক্ত করে। ড্যাশ ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এটা আমাদের তথ্য বিনিময় করতে সাহায্য করে। ড্যাশ ইট ক্যান বি ইউজ অফ ভেরিয়াস পারপাস, আমরা এটাকে অনেক ধরনের কাজে ব্যবহার করে থাকি। এখন দেখো তুমি কি এখানে বুঝতে পারছো যে মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ ডিভাইস বর্তমান সময়। এখন দেখো এখানে দেখো মোবাইল ফোনের কিছু ধারাবাহিকতা, যে কিছু কাজ সেটা ধারাবাহিকতা বর্ণনা করতেছে। দেখো
ফার্স্টলি, এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এখানে দিতে পারি ফার্স্টলি, এখানে দিতে পারি সেকেন্ডলি। এখন আমরা কি বলছিলাম, যদি কোনো মূল ঘটনার সাথে অন্য আরো কিছু অতিরিক্ত যোগ করে তাহলে কি হয়, তাহলে এই যে যে চারটা আছে এই চারটার ভিতরে যে কোনো একটা কানেক্টর আমরা এখানে আনবো। সুতরাং আমরা এখানে বি সাইড আনতে পারি। তো দেখো জিনিসগুলো কেমন হবে। তো এখানে দিব আমরা ফার্স্টলি। ফার্স্টলি প্রথমত এটা আমাদের কি করে, সংযুক্ত করে। এখন এখানে দেবো সেকেন্ডলি, সেকেন্ডলি। এখন দেখো দ্বিতীয়ত, সেকেন্ডলি ইট হেল্প টু চেঞ্জ ইনফরমেশন, এটা আমাদের তথ্য বিনিময় করতে কি করে, সাহায্য করে। এখন এখানে আমরা কি দিতে পারি, এখানে দিতে পারি কি, দেখো এখন আমাদের মূল ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতেছি। এখন ইট ক্যান নট বি ইউজড অফ ভেরিয়াস পারপাস, যে এটাকে আমরা আরো অনেক ধরনের কাজে কি করি, ব্যবহার করে থাকি। সুতরাং আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে বিসাইড দিতে পারি। কি দিতে পারি, বিসাইড। বিসাইড দেখো, বিসাইড ইট ক্যান বি ইউজড অফ ভেরিয়াস পারপাস। আশা করি তোমরা 3 নম্বর রুলটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমাদের একদম বেসিক থেকে শুরু করে 1, 2, 3 নম্বর রুল আজকে আলোচনা এই পর্যন্ত আমরা শেষ করব। আগামী পর্বে আমরা বাকি যে রুলগুলো আছে সেই রুলগুলো ধারাবাহিকভাবে আলোচনা এবং এক্সাম্পলের মাধ্যমে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আগামী পর্ব দেখার বিশেষভাবে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।